তো স্ত্রীর হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীগণের হক তোমরা আদায় করার চেষ্টা করো। 1 নম্বর হক, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, সৎভাবে বসবাস করা। আজকে তো আমরা বাসায় যাই, স্ত্রীকে ঝাড়ি দিই, আর খাবারে যদি লবণ কম হয়, লবণ কম হলো কেন, রান্নাটা এমন হলো কেন, ঘর গোছানোটা এমন হলো কেন। এমন না করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, ভদ্রভাবে বসবাস করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে তোমরা ভদ্রভাবে ব্যবহার করবা, তাদের সাথে ভালোভাবে বসবাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তবে এমন হতে পারে তোমার অপছন্দটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তুমি যে বিষয়টা তোমার স্ত্রীকে, যে বিষয়টা তুমি অপছন্দ করো, আল্লাহ তাআলা হতে পারে এই অপছন্দের ভিতরে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছে, আল্লাহ তাআলা ভরপুর বরকত রাখতে পারে। এই জন্য কোনো বিষয় অপছন্দ না করা। আর যেটা অপছন্দ হয়ে যাবে, স্ত্রীকে সুন্দরভাবে বোঝানো, ভদ্রতার ভাবে বোঝানো। যদি আপনি বোঝাইতে পারেন, তাহলে অবশ্যই তারা বুঝতে বাধ্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম স্বামী হলো সে যে তার স্ত্রীর সার্টিফিকেট দেয়। দিনদারিত্বের মধ্যে আমার স্বামী সবচাইতে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, কোন স্বামী মারা যাওয়ার পরে তার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আমার স্বামীটা দিনদারিত্বের মধ্যে সবচাইতে আগায়া ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার স্ত্রী সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে তার ফায়সালা জান্নাত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম স্বামী আমি ছিলাম, কারণ হলো আমার স্ত্রীদের মধ্যে আমি সবচাইতে উত্তম স্বামী ছিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর সার্টিফিকেটও দরকার আছে। তোমাকে যদি স্ত্রী বলে স্বামী ভালো না, তাহলে আল্লাহ রাসূল বলেন ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত স্বামী রয়েছে, সমস্ত স্বামীর চাইতে আমি রাসূল সবচাইতে উত্তম স্বামী ছিলাম। কারণ হলো আমার বিবিরা আমার কাছে সবচাইতে উত্তম ছিল, এবং আমার বিবিরা আমাকে সবচাইতে উত্তম স্বামী হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম স্বামী হলাম আমি। কেন? আমার স্ত্রীদের সাথে আমি ভালো ব্যবহার করি। 2 নম্বর অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে যদি তারা দুর্বল থাকে, যেমন ইসলামী জ্ঞান যদি তাদের কম থাকে, তাহলে তাদেরকে এই জ্ঞান দেওয়া, সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে
ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই আয়াত তো নাযিল হয়েছে পরিবার পরিজন এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছে। আমি যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম, কিন্তু স্ত্রীদেরকে কিভাবে বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রীকে ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করা, যেমন নামাজের ক্ষেত্রে তাদেরকে নামাজে ডাক দিয়ে দেওয়া, ইবাদতের যত ধাপ রয়েছে সমস্ত ধাপ স্ত্রীকে সহযোগিতা করা। কথার কথা, আপনি বাসায় গেলেন, জুমার নামাজ আদায় করার পর বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে দেখলেন এখন পর্যন্ত স্ত্রী জোহরের নামাজ আদায় করে নাই। আপনার করণীয় হলো, দেখলেন বাসায় অনেক কাজ চেপে আছে, কাজে স্ত্রীকে সহযোগিতা করেন, সহযোগিতা করে এবং যদি এমন কোনো কাজ থাকে যেটা আপনি পারেন, আপনার স্ত্রীকে আপনি ডাক দিয়া বলেন, তুমি তাড়াতাড়ি গোসল করে নামাজ আদায় করো, বাকি কাজগুলা আমি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে স্ত্রীকে সহযোগিতা করা। আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন যে রাতে জেগে নামাজ আদায় করে, নামাজ আদায়ের পরে সে তাকিয়ে দেখলো তার স্ত্রী ঘুমায়, তার স্ত্রী নামাজ পড়ে না। সে জাগ্রত হওয়ার পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো অথবা ফজরের সুন্নতটাই পড়লো, পড়ার পরে দেখে তার বিবি এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বিবিকে তুমি ডেকে দাও, যদি সে না উঠে তাহলে তার চোখে 2-1 ফোঁটা পানি দাও, 2-1 ফোঁটা পানি ছিটিয়ে দাও। আবার এমন করেন না, যদি বিবির সাথে বলাবলি ভালো না হয়, যদি আপনি পানি দেন তাইলে যে কি করবো আল্লাহই ভালো জানে। এই জন্য দিনদারিত্ব দরকার, যদি দুইজনের মধ্যে বলাবলি ভালো হয় তাহলে যদি আপনি বালতি ধরে পানি ঢেলে দেন তারপরও কিছু বলবে না। আর যদি দিনদারিত্ব না হয়, বলাবলি ভালো না হয়, 2-1 ফোঁটা দিলেই খবর আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বিবিকে প্রথম তুমি ডাক দিবা, ডাকার পরে যদি সে না উঠে 2-1 ফোঁটা পানি ছিটাইয়া দাও। তো যদি তুমি এমন করো, আল্লাহ তাআলা তোমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেবে। সুবহানাল্লাহ। এখন পুরুষরা যদি এমন করে, মা বোনেরা কি চান্স নেবেন না? মা বোনদেরকেও চান্স নেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী রাত্রে জাগ্রত হয়ে নামাজ আদায় করলো, নামাজ আদায়ের পরে দেখলো তার স্বামী ঘুমায়, তার স্বামীকে ডাকার পরেও তার স্বামী নামাজের জন্য আসে না, নামাজের জন্য জাগ্রত হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্বামীকেও তুমি 2-4 ফোঁটা পানি ছিটায়া দাও। যদি দুইজনের মধ্যে এমন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে, তোমাদের সংসারে শান্তি বর্ষত আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দিনদারিত্ব করা এবং ইবাদতের ক্ষেত্রে স্ত্রীদেরকে সহযোগিতা করা এবং স্ত্রী যারা আছেন তারা স্বামীদেরকে সহযোগিতা করা। যেমন ফজরের সময়, ঠান্ডার সময় অনেক মুরব্বী আছে, অনেক স্বামীরা আছে নামাজে, তাদেরকে গরম পানি করে দিলেন, তাদেরকে তোয়াল্লাটা আগায়া দিলেন। সহযোগিতা করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, শেষ জামানায় যদি আমার উম্মতরা যদি আমার কোন সুন্নতকে জিন্দা করে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে শহীদি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নতুন নতুন সুন্নাত যেগুলো রয়েছে, যেগুলো আমরা
সব সময় করি না, কিছু কিছু সুন্নত আছে আমরা জানিও না, ওগুলা খুঁজে 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 করা, তাহলে ওগুলার সব আরো বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। 3 নাম্বার, কেউ না শুনে রাগ হবেন না, আগে পুরাটা শুনবেন, তারপরে যদি মন্তব্য থাকে করবেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি যদি একাধিক থাকে তাহলে তাদের মধ্যে সমতা বন্টন করা। বিবি যদি একের অধিক থাকে, যদি 2, 3, 4 বিবি থাকে, তাহলে তাদের মধ্যে সমতা বন্টন করা, অর্থাৎ তাদেরকে সমানভাবে অধিকার দেওয়া, সমানভাবে তাদেরকে অধিকার দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। নারীদের মধ্যে, তোমাদের মধ্যে যদি কেউ এমন হয় তাদের স্ত্রী একাধিক, মানে একের বেশি, নারীদের মধ্যে যাদেরকে তোমার ভালো লাগে তাদের মধ্য থেকে 1 জন, 2 জন, 3 জন বা 4 জনকে তুমি বিবাহ করতে পারবা। যদি একাধিক বিবির মধ্যে সততা রক্ষা করতে না পারো, যদি তোমরা বন্টন ভালোভাবে করতে না পারো, সমানভাবে বন্টন করতে না পারো, আল্লাহ তাআলা বলেন তাহলে একটা বিবি যথেষ্ট। সমানভাবে কেমন? কথার কথা, আপনার 2টা বিবি আছে, 2টা বিবি আছে, 2টা বিবি আপনার সাবান কেনার সমর্থ একটা আছে, তো এই একটা সাবানকে 2 ভাগ করেন, ভাগ করে সমানভাবে 2 জনকে দেন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যাদেরকে পছন্দ করো নারীদের মধ্য থেকে 1, 2, 3, 4 তোমরা বিবাহ করতে পারো, কিন্তু তাদের 4 জনের মধ্যে সমতা বন্টন করতে হবে, তাদের 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। যদি তোমরা মনে করো না সমানভাবে দেওয়া, সমান হক অধিকার করা আমার পক্ষে সম্ভব না, তাহলে আল্লাহ তাআলা বলেন 1 জনই যথেষ্ট। তাহলে 1 জন নিয়ে সন্তুষ্ট থাকা, এটা হলো 3 নাম্বার, সমানভাবে অধিকার দেওয়া। 4 নাম্বার, স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে ছোট ছোট ভুলগুলা দেখে না দেখার ভান করা, ছোট ছোট ভুল না ধরা। যদি দিনের ক্ষেত্রে যদি কোনো ভুল করে তাহলে ধরা, দিনের ক্ষেত্রে যদি ভুল করে, যেমন নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কথা শুনে না, তাহলে ওই ভুলগুলা ধরা। আর যে পারিবারিক যে ভুলগুলা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সব ভুল তুমি দেখে না দেখার ভান ধরো, ছোট ছোট ভুলগুলা না দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3540 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন স্বামী যেন কোন মুমিনা স্ত্রীর উপর বিদ্বেষ পোষণ না করে, কোন স্বামী যেন তার স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। মানে তুমি এই কাজটা করো আমার ভালো লাগে না, তুমি এটা করো ভালো লাগে না, তোমার কোনো কিছু ভালো লাগে না, কোন স্ত্রীর কোনো কিছু ভালো লাগে না, এটা যেন না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে জিনিসটা ভালো না লাগে এই জিনিস ব্যতীত তো তার আরো কোনো ভালো কোনো গুণ আছে। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যেন কোন স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে, এবং কোন স্ত্রী যেন কোন স্বামীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। হয়তো তুমি যে জিনিসটা পছন্দ করো না, অন্য একটা জিনিস আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, এই জন্য ছোট ছোট ভুলগুলা এড়িয়ে যাওয়া। আপনি যদি সংসারে শান্তি চান তাহলে অবশ্যই এই নিয়মটা পালন করতে হবে। কারণ হলো
কিছু কিছু ভুল আপনি দেখে না দেখার ভান ধরেন। আপনি যদি এমন করেন দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি আরো ভালোবাসা বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন এমন তো হতে পারে আপনার ঘরের একটা গ্লাস পড়ে গেল, পরে ভেঙে যাওয়াটা স্বাভাবিক। তো এটা দেখে না দেখার ভান ধরেন, যদি দেখেই ফেলেন কোনো সমস্যা নাই, একটা গেছে তাই কি হয়েছে, আমার তো কেনার সামর্থ্য আছে, আর দুই একটা ভাঙতেই পারে স্বাভাবিক, তাদেরকে উৎসাহ দেওয়া। সংসারে শান্তির জন্য এটা আল্লাহ রাসূলও করেছেন, এই জন্য সকলের করা দরকার ছোট ছোট ভুলগুলা এড়িয়ে যাওয়া। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবির চেহারার মধ্যে আঘাত করবে না এবং বিবিকে বকাবাজি করবে না। বিবিকে আঘাত করবে না এবং তাদেরকে বকা দিবে না। এটা তো আমাদের সমাজে এটা তো চলেই না বললে চলে। আমাদের সমাজে বিবিকে বকা দিবে না এমন কোন পুরুষ মনে হয় নাই। বিবিকে আঘাত করে না অনেক আছে, কিন্তু অনেক বোকাও আছে বিবিকে আঘাত করে। এটা কিন্তু ঠিক না। আপনি বিবিকে আঘাত করবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। এখন বলবেন হ্যাঁ বিবিকে আঘাত করব না, তাহলে কি করব যদি অন্যায় করে? আঘাত কতটুকু পরিমাণ করা যায় আপনারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আঘাত করো এমন ভাবে আঘাত করবা তার বুঝতে যেন কষ্ট না লাগে। আঘাত করো চামড়ার উপর দিয়ে যাবে, চামড়া পর্যন্ত যাবে, কিন্তু গোশতের মধ্যে যেন আঘাতের প্রহার না পড়ে, আঘাত যেন না যায়। তো এতটুকু পরিমাণ আঘাত করা সম্ভব না। এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়াই ভালো, তাদেরকে বোঝানো। তো আল্লাহ তাআলা তো তাদেরকে সৃষ্টি করেছে বাঁকা দিয়ে, এখন যদি বাঁকা রেখে দেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা, আর যদি বাঁকা থাকে তাহলেও সমস্যা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম শিক্ষা দিয়েছেন। সিস্টেম হলো তাদেরকে বোঝাও, তাদেরকে ওয়াজ করো, তাদেরকে বুঝানো, বেশি বেশি বোঝানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির উপর কি হক প্রয়োগ করব? আমার উপর আমার বিবির কি হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাথমিক 4টা হক রয়েছে, 2টা হলো করণীয় আর 2টা হলো বর্জনীয়। আপনারা বলেন 2টা করণীয় 2টা বর্জনীয়। 2টা করণীয় 2টা বর্জনীয়, মানে 2টা করবেন আর 2টা করবেন না। 2টা করবেন 2টা করবেন না, কথা কয় না, কে কথা কয় না? হ্যাঁ, তো 2টা করবেন আর 2টা করবেন না। 1 নম্বর যে 2টা করবেন ওই 2টার মধ্যে 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন খাও তুমি তোমার স্ত্রীদেরকেও খাওয়াও। তুমি এমন অনেক আছে ভালো মন্দ নিজে খায় কিন্তু বাড়িতে ভালো মন্দ দেয় না, অনেক আছে না? এমন অনেক আছে। তো এমন না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবির হক এটা, তুমি যতটুকু ভালো মন্দ খাবে তোমার স্ত্রীকে ততটুকু ভালো মন্দ খাওয়াবে। 2 নাম্বার, তুমি যত ভালো পোশাক পরবে তোমার স্ত্রীকেও তুমি ভালো পোশাক পরানোর চেষ্টা করবে। তুমি ভালো পোশাক পরতে পারবে, তোমার স্ত্রীকে দিবে না, এমন যেন না হয়। আমাদের দুহান্নবা বুঝতে তো এমন হয়, স্বামীর খবর নাই কিন্তু স্ত্রী মাশাআল্লাহ মার্কেট তারাই করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাও এবং তোমাদের স্ত্রীদেরকে খাওয়াও এবং তোমরা ভালো পোশাক ব্যবহার করো, তোমাদের স্ত্রীদেরকেও ভালো পোশাক কিনে দাও। এখন হলো 2টা বর্জনীয়, যেটা হলো তোমার স্ত্রীদেরকে আঘাত করবে না, তোমার স্ত্রীদেরকে কখনো আঘাত করবে না। আর 2 নম্বর হলো গালি দিবে না, তোমার স্ত্রীদেরকে কখনো গালি দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যেন বিবিকে
চাকর চাকরানির মতো না পিটায়, কেউ যেন তার স্ত্রীকে বকাবাজ্য না দেয়। তুমি চিন্তা করো, তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর রাসূল বলেন, তোমার কি লজ্জা লাগে না? দিনের বেলায় তোমার স্ত্রীকে তুমি বকাবাজ্য দাও এবং তোমার স্ত্রীকে তুমি আঘাত করো, রাতে বেলা আবার তার পাশেই যায় ঘুমাও। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তুমি দিনের বেলা তার সাথে রাগারাগি করো, তাকে বকা দাও, তাকে মারো, আবার রাতের বেলা তুমি তার পাশে কেমনে যায় ঘুমাও? লজ্জা করে না? আল্লাহ রাসূলের হাদিস। তো আমরা এই সব বিষয়গুলো খেয়াল রাখবো যে স্ত্রীর হক রয়েছে, আমরা এই হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন।